আসসালামু আলাইকুম। আমরা একটা এন্ট্রি নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে এইখান থেকে ইয়ে করার পরে এই লিকুইডিটিগুলো খাওয়ার পরে আমরা একটা এন্ট্রি নিয়েছি। তো আমাদের হচ্ছে 1:2 এর মতো আর কি। তো দেখা যাক মার্কেট আমাদেরকে কতটুকু দেয়। এইখানে কিছু জোন আছে, যেই জোনগুলো থেকে মার্কেট উপরে উঠে যেতে পারে, এগুলো মার্ক করে রাখলাম। সো আজকে আমাদের 2টা এন্ট্রি হবে। দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। আজকে নিউজও আছে। সো আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিতে যাই, ফরেক্স ফ্যাক্টরি, সো 7:30টার দিকে আমাদের নিউজ আছে। তো সমস্যা নেই, আমরা একটু দেখি। মার্কেট আমাদের ডিরেকশনে যাচ্ছে, দেখা যাচ্ছে। সো প্যানিক করা যাবে না। মার্কেট ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের এইখানে সব থেকে নিচের যেই লিকুইডিটিটা আছে এই পর্যন্ত আমি নিয়েছি 1:2 এর মতো। সো আমাদের মার্কেটে এখানে আসার পরে যদি অন্যরকম আচরণ করে, সেই ক্ষেত্রে আমরা আমাদের এন্ট্রিটা ক্লোজ করে দিব, অথবা এখানে যদি আইসা মুভ করার চেষ্টা করে তাহলে আমরা এন্ট্রিটা ক্লোজ করে দিব আর কি। দেখা যাক আমরা কতটুকু গ্যাদার করতে পারি। এখন হচ্ছে আমাদের নিউ ইয়র্ক সেশনটা শুরু হয়েছে আর কি। 9টার সময়, বাংলাদেশ সময় 9টার দিকে নিউ ইয়র্ক সেশন শুরু হয়। সো দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি আর কি। হ্যাঁ, ইনশাল্লাহ। প্যানিক করা যাবে না। মার্কেট আশা করি আমাদের ডাইরেকশনে যাবে।
দেখা যাক, আমাদের প্রথম লিকুইডিটিটা হান করতে পারলে আশা করি মার্কেট আরও নিচের দিকে যাবে।
তো মার্কেট আসলে আমাদের দিকে যাচ্ছে, দেখা যাক। এখানে কিছু প্রবলেম আছে, কারণ মার্কেট এই জায়গা থেকে একবার উঠে গেছিল, এইখান থেকে একবার উঠে গেছিল, এইখান থেকে উঠছে। সো আমি চাইলে পার্শিয়াল প্রফিটটা বুক করে আমি বের হয়ে যেতে পারি এই মুহূর্তে। দেখা যাক, আমি এই ক্যান্ডেলের এই মিনিটের পরে আর 30 সেকেন্ড আছে, ওই সময়টাতে আমি ডিসাইড করব যে এর পরের ক্যান্ডেলে আমি কি করতে চাই। তো মোটামুটি 1:1 মতো আমার হয়ে গেছে, আমি চাইলে এখান থেকে বের হয়ে যেতে পারি। তো দেখা যাক, আমরা একটু পেশেন্সলি ওয়েট করি, মার্কেট কি করে একটু দেখতে চাই। সো আমি, কারণ এই জায়গা থেকে একবার মার্কেট উঠে গেছিল, সো সেই লিকুইডিটি হান্ট না করে উঠে যাওয়ার কথা না, তারপরে একটু দেখব, কারণ আজকে হ্যাঁ মার্কেট নিউজের দিন একটু উল্টাপাল্টা আচরণ করে, জাস্ট আমরা একটু ওয়েট করি, দেখি মার্কেট কি করে। জাস্ট আমরা একটু সময় ওয়েট করব। আমরা চাইলে এই মুহূর্তে বের হয়ে যেতে পারি। ঠিক আছে, তো মোটামুটি $27 মতো আমরা প্রফিট করে বের হয়ে যাচ্ছি, কারণ এইখান থেকে মার্কেট একবার উঠে গেছিলো। এখানে একটা জোন আছে দেখেন, এই যে 2বার মার্কেট এখান থেকে উঠে গেছে। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, মার্কেট আমাদের এই জায়গা থেকে উঠে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আর যেহেতু আজকে একটা নিউজও আছে 7:30টার দিকে, সো আমি আর ওয়েট করলাম না, দেখেন মার্কেট কিন্তু উঠে যাচ্ছে, এই কারণে আমি বের হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা দেখেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে মার্কেট মার্কেট এখান থেকে উপরে উঠে যাওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমি এখান থেকে বের হয়ে গেছি। মার্কেট আমি পার্শিয়াল প্রফিট বুক করে আমি নিয়েছি। কোন জায়গা থেকে বের হয়ে যেতে হবে মার্কেটে, ওইটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কারণ এখান থেকে দেখেন, আমি বলেছি আবারও, 2বার মার্কেট এখান থেকে উঠে গেছে। সো দেখেন এই ক্যান্ডেলটা আমরা একটু দেখি সে কি আচরণ করতেছে, দেখেন। সো আমার এক্সপেকটেশন ছিল এই পর্যন্ত, বাট মার্কেট কিন্তু আসতেছে না, মার্কেট উপরে উঠে চলে যাচ্ছে। ঠিক আছে, দেখেন আমার স্টপ লস ছিল কিন্তু এইখানে, এই যে উপরে কোথাও। সো যদি আমি এখন বের হয়ে না যেতাম, তাহলে আমার স্টপ লসও হিট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। দেখেন, আমি যদি এইখান থেকে এটাকে একটু ড্র করে রাখি, সো ঠিক আছে, দেখেন মার্কেট তারপরে তো আপনার এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত মিনিমাম সে যাবে। হ্যাঁ, এই যে লিকুইডিটিগুলো, এই যে লিকুইডিটি জোন আছে, সো সেই পর্যন্ত গিয়ে তারপর ব্যাক করবে, আবার ব্যাক করতে পারে, বাট আমি ওভার ট্রেডিং করি না যেহেতু, সো আমি আর ট্রেড নিব না। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারতেছি। ঠিক আছে, তো আমি গতকালকে $100 দিয়ে শুরু করেছিলাম, মাঝখানে আমি সামান্য উইথড্র করেছি। আপনারা যদি চান কিভাবে উইথড্র করে এটাও দেখায় দিব, সমস্যা নাই। কিভাবে ডিপোজিট করে, এটা আমি ডিপোজিট উইথড্র এগুলো এক নর্মাল ব্যাপার আর কি। ঠিক আছে, সো এই আর কি, আমার মোটামুটি $100 থেকে $200 পর্যন্ত চলে আসছে একদিনে। সো পেশেন্সলি ওয়েট করার কারণে এটা হয়েছে। হ্যাঁ, যদি আমি মোটামুটি 1:1, 1:2 স্ক্যাল্পিং যেহেতু করতেছি, 1:1, 1:2ই হয়। ঠিক আছে, দেখেন মার্কেট কিন্তু উপরে চলে যাচ্ছে। আমি যদি বের না হতাম, তাহলে মার্কেট আমার স্টপ লস হিট করাই দিত, যে এখানে আসবে মার্কেট, এসে আবার মুভ করবে নিচের দিকে। ঠিক আছে, এবং 7:30টার দিকে, এখন কয়টা বাজে, 7:30টার দিকে একটা নিউজ আছে। সো এই নিউজের সময় মার্কেট তো উল্টাপাল্টা আচরণ করবেই। সো এই কারণে আমি বের হয়ে গেছি। এবং এই ধরনের জায়গাতে আমি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাই, তাহলে দেখবেন যে মার্কেট অল টাইম হায়ার হাই বানায়
অল টাইম হায়ার হাই বানাইতেছে। দেখেন এখান থেকে মার্কেট এখানে গেছে, তারপর নিচে আসছে, তারপর এই লিকুইডিটি নিছে, তারপর এখানে আসছে, তারপর এই লিকুইডিটি নিছে। মার্কেট এইখান থেকে এই পর্যন্ত আসতে পারে। আবার যেটা করতে পারে সেটা হচ্ছে সরি এখান থেকে আসতে পারে, অথবা এই যে দেখেন এটা, অথবা যেটা করতে পারে মার্কেট এখান থেকে মুভ করে উপরের দিকে চলে যেতে পারে। দুইটা জিনিস করতে পারে এখন, একটা হচ্ছে উপরের দিকে চলে যাওয়া, আর একটা হচ্ছে নিচের দিকে চলে আসা। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারতেছেন। আপনারা যদি আমাদের কনসালটেশন নিতে চান, কনসালটেশন প্রোগ্রামের জন্য আমাদের একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে আমার সাথে কীভাবে যোগাযোগ করতে হয় এটা দেখিয়ে দিয়েছি। সো আশা করি আপনারা কনসালটেশন প্রোগ্রামে আসবেন, যারা আসলেই প্রফিটেবল থাকতে চান। ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।